নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিনের মতো, প্রত্যেকটা দিনের ভিডিওর মতো। তো চলুন বন্ধুরা, কালকের দিনের আলোচনায় ঢুকি, শুরু করি। প্রত্যেক দিন ভিডিও আসে, বলার কিছু নেই, আপনারা জানেন। তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলোর জন্য। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে কালকে আলোচনাটা শুরু করি। কালকে 23 জানুয়ারি নেতাজির জন্মদিন এবং অবশ্যই বিখ্যাত, মানে অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ তিনি। তো কালকের দিনে অবশ্যই আমরা নারায়ণকে ডাকবো, নারায়ণকে ডেকে দিনটা শুরু করব। নারায়ণের পুজো পাঠ করব বা স্মরণ মনন, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকা ইত্যাদিগুলো উচিত হবে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন সেটা একটু বলি। আগে পরপর ইয়েগুলো বলে নিই। কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, নবমী তিথি, গণ্ডযোগ। কিন্তু কালকে যোগটা খুব একটা শুভ নয়, গণ্ডযোগ চলবে। তো কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড, আশা করতে পারি, আশা করব কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন বৃহস্পতিবারের দিন কালকে। তো এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু ভালো ফল বা ভালো রেজাল্ট পাচ্ছেন। সকাল 7টা 4 মিনিট থেকে 7টা প্রায় 46 যাত্রাটা একটু দেখে করবেন এই টাইমটায় বা এই সময়টায়। যাত্রা বা যাতায়াতের ব্যাপারগুলো একটু দেখে বা বুঝে করলে আমার মনে হয় আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। সাইনিং, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার 1টা 50 দুপুরবেলা থেকে, দুপুর 1টা 50 থেকে দুপুর 2টো 27 টাইমটাকে বা সময়টাকে দেখে ব্যবহার করবেন। দুপুর 1টা 50 থেকে দুপুর 2টো 27 এই সময়টাকে কালকের দিনে দেখে ব্যবহার করুন বড় কাজগুলো, বড় ইনভেস্টমেন্টের মতো ইত্যাদি ব্যাপারগুলোর জন্য। তো নারায়ণকে আমরা ডাকছি, নারায়ণকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো অবশ্যই শুরু করছি। কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো আপনাকে বা আপনাদেরকে বিজনেসের ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে বা ভালো ফল দিচ্ছে দেখা যাক। ফুড আইটেম কালকে খুব ভালো হচ্ছে। যে কোনো প্রকারের ফুড আইটেম, ইলেকট্রনিক গুডসও কিন্তু কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এই ধরনের যারা মিস্ত্রিবাবু আছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো হতে পারে। গাড়ির বিজনেস কম বেশি ভালো হতে পারে। ল খুব ভালো হচ্ছে এবং ল রিলেটেড ফিল্ড যারা কাজগুলো করবেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন আগামীকালকের দিনে। তো এটা একটা ব্যাপার। অপরদিকে আগামীকালকের দিনে, কালকের দিনে চলার ক্ষেত্রে যারা হেলথে আছেন, হেলথ রিলেটেড কাজগুলো করেন, মেডিকেল ফিল্ডের মানুষজন আপ টু দ্য মার্ক হচ্ছে না। গাছপালা, নার্সারি, পশু পাখি নিয়ে বিজনেস কালকে ভালো হচ্ছে না। জমি জায়গার কাজকর্ম, প্রোমোটারি, কনস্ট্রাকশনস বেস বিজনেসগুলো অ্যাভারেজ চলছে। মিস্ত্রিবাবুরাও অ্যাভারেজ রেজাল্ট পেতে পারেন। পার্লার, মেকআপ ইত্যাদিগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে যারা এগুলো নিয়ে আছেন। গান বাজনা, ক্রিয়েটিভ জগৎ এগুলো কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে। কাঠ আসবাবপত্র, কাঠের জিনিস, আসবাবপত্র, লোহা লক্কর, গ্রিলের দোকান, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু কালকের দিনে ভোগাবে। মাস্টারমশাই দিদিমণিরা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। মাস্টারমশাই দিদিমণিরা আগামীকালকের দিনে কথা বলা কাজগুলো, পুশ করার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু কালকে খুব একটা ভালো হচ্ছে না। এই মোটামুটি একটা দিক যাচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে কোন কোন বিজনেসগুলো ভালো হতে পারে না পারে। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই। অবশ্যই কালকের রাশিফল বা কালকের রাশিফলটা শুরু করি বা শুরু করা যাক। তাহলে কোন রাশি থেকে কোন রাশি? মেষ থেকে মীন রাশি। আগামীকালকে ব্ল্যাক অ্যাভয়েড করে দিচ্ছি। কালকের দিনের জন্য অবশ্যই নারায়ণকে আমরা ডাকছি। প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ 8টা থেকে 12টা 40 পুরোটা ভালো সময় কালকের দিনে। 1টা 50 থেকে দুপুর 1টা 50 থেকে 3:30 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করব। যে কোনো ইম্পর্টেন্ট কাজ, বড় কাজ বা এগুলো করার ক্ষেত্রে এই দুপুরে 1টা 50 থেকে ওই 3:32 অ্যাপ্রক্স 3:30 দেখে ব্যবহার করছি কালকের দিনের জন্য। তো মেষ মেষ হলে হলুদ ব্যবহার করছি।
হলুদ টাইপগুলো চলতে পারে। মেষ হলে কালকের দিনে 9 চলছে এবং নারায়ণকে আমরা ডাকছি বা ডেকে মানে শুরু করব। মেষ একটা ভালো দিন কালকের দিন। প্রথম কথা, হেলথগুলো ভালো হচ্ছে। আমি এবং আমার পরিবারের মানুষগুলো যারা রয়েছেন, শরীর বা স্বাস্থ্যগুলো ভালো হচ্ছে, বাবা মা ভাই বোন প্রত্যেকের। এবং কালকের দিনে কর্মসিদ্ধি, শর্টকাট, উপস্থিত বুদ্ধির প্রয়োগ এবং কিছু ক্ষেত্রে ডমিনেট করা, কর্তৃত্ব স্থাপন। তো যারা চাকরিতে যাবেন, চাকরি করবেন, হাউসওয়াইফ হলেও কালকের দিনে কর্মক্ষেত্রে স্থিরতা, স্টেবিলিটি, সর্বকার্যসিদ্ধি বলতে পারি। কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল এবং চাকরি ক্ষেত্রে অনেক বেশি প্রগতি বা গ্রোথ এক্সপেক্ট করব। ভালো রেজাল্ট, ভালো ফল কিন্তু আশা করব কালকের দিনে আপনি মেষের মানুষ হলে। ইভেন বিজনেসও খারাপ নয়, চলছে। তো কিন্তু বেটার রেজাল্ট চাকরিওয়ালা মানুষগুলো পাচ্ছেন, চাকরি করা মানুষগুলো পাচ্ছেন, দৈবের সাপোর্ট পাচ্ছেন, কথা বলা যায়, কথায় কোনো যায়, যে কোনো দায়িত্ব নেওয়া যায় এবং এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল কালকের দিনের জন্য। দাম্পত্য জীবনে চাপ আছে, প্রেমে সাফল্য রয়েছে, প্রেম খুব ভালো হবে, ভালো চলছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে না, পারিবারিক জীবনটা ভালো হচ্ছে না, লক্ষ্য রাখবেন। কোনো না কোনোভাবে এই জায়গাটা ঘেঁটে রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, পরিবারের জন্য কোনো খরচা, ছোটোখাটো কোনো ট্যুর, এগুলো কিন্তু চলতে পারে এবং ফ্যামিলি নিয়েও কোনো ট্যুর চলতে পারে। বিদ্যা সাবধান, বিদ্যা খেয়াল রাখুন। সন্তান সুখ ভালো, লিগাল নো ইস্যু, কোনো প্রবলেম নেই। আইন আদালত আশা করছি কোনো প্রবলেম নেই, কোর্ট কাছারি এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু পার্সোনাল লাইফ একটু ঘেঁটে থাকতে পারে, পারিবারিক সম্পর্কগুলো একটু ঘেঁটে থাকতে পারে, ভাই বোন, জ্ঞাতির লোকজন, এই জায়গাটা আপনাকে নজর রাখতে হচ্ছে আপনি যখন মেষ। অশ্বিনী, আরও মানুষের সাথে ডিপলি মিশুন বা কথা বলুন। ভরণী নক্ষত্র, একটু ইমোশনাল টাচ দরকার। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সম্মান বাড়ানোর যোগ রয়েছে, ভ্যালু অ্যাড করা, ভ্যালু ক্রিয়েট করার যোগ রয়েছে, পারলে করবেন, বেটার হবে। পরের রাশি বৃষ রাশি। আপনি বৃষ হলে লাল ব্যবহার করছেন, বৃষ হলে 4 ব্যবহার করছেন, 1 ব্যবহার করছেন। 8টা থেকে 12টা 50 শুভ সময় বলছি, 1টা 55 থেকে 3টে 20 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বৃষ শরীর একটু সাবধান। বৃষর শরীর কিন্তু খুব একটা ভালো নয়, ইনক্লুডিং ফ্যামিলি। শরীর একটু লক্ষ্য রাখাটাই ভালো হবে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষের হেলথ একটু নজর রাখাটা ভালো হবে, ভালো হতে পারে। কাজের গতি অত্যন্ত বাড়তে পারে, অনেক বেশি দায়িত্ব এবং নিয়ে কাজ করা, অ্যাক্টিভলি কাজ করা, অফিসে সব ব্যাপারে মনোযোগী হওয়া, সব ব্যাপারে অফিসের ভেতরে ঢোকা, এই জায়গাটা কিন্তু প্রয়োজন। তো আপনাকে বাদ দিয়ে কালকে কিছু হচ্ছে না, আপনার এগেনস্টে গিয়ে আপনাকে অ্যাভয়েড করে কালকে কিছু হচ্ছে না। আপনি যখন বৃষর মানুষ, এই জায়গাটা ভীষণ মাত্রায় পজিটিভ এবং এটাকে কাজে লাগাবেন। বৃষ রাশি হাউসওয়াইফ হলেও কালকের দিন কিন্তু গুরুত্ব থাকছে এবং প্রফিটে থাকবেন, মার্জিন থাকছে। ব্যয় একটু বেশি, এক্সপেন্স একটু বেশি, খরচা ফাইন্যান্সিয়াল একটু চাপ চলতে পারে, কিন্তু চাকরি বা হাউসওয়াইফদের ভীষণ ভালো রেজাল্ট, ইনক্লুডিং বিজনেস কালকে খুব ভালো হওয়ার কথা, খুব ভালো হওয়ার কথা কালকের দিনে। শরীর স্বাস্থ্যগুলো ভালো নয়, আমি যেটা আপনাদেরকে বললাম। প্রেম বা প্রেমজ ব্যাপার সাফল্য দেবে, কিন্তু দাম্পত্য ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা, একটু জেলাসি, পারিবারিক কোনো গোলযোগ, আত্মীয় স্বজনদের সাথে কোনো অশান্তি আসতে পারে। অর্থনৈতিকভাবে চাপ নেই, কিন্তু ব্যয় বাড়ছে। ভ্রমণ ভালো রেজাল্ট দেবে। যদি কোনো ট্যুরে যেতে চান, যদি কোনো ট্রাভেলে যেতে চান, যেতে পারেন, অসুবিধা নেই। বন্ধুরা, বিদ্যায় সাফল্য রয়েছে, অবাধ্য সন্তান নিয়ে ভোগান্তি, অশান্তি আসতে পারে। ল ঠিকই আছে, দৈব সাথ দিচ্ছে। তো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, অসুবিধা হওয়ার কথা নয়। কৃত্তিকা, সকলের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে পারবেন। রোহিণী, বড্ড বেশি টেম্পটেড হয়ে যাওয়া, হাইপার হয়ে যাওয়া। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, জ্ঞাতি শত্রুতা প্রবলে উঠবে, জ্ঞাতির লোকজন, জ্ঞাতি শত্রুতা প্রবল বা চরমে উঠবে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, মিথুন যখন আপনার রাশি হচ্ছে, আমি বলবো আগামীকালকের দিনে একদম লাইট কালারগুলো থাকুন, সাদা টাইপগুলোকে চুজ করুন কালকের দিনের জন্য। আপনি মিথুন হলে কালকের দিনে 3 ব্যবহার করছেন।
মোটামুটি 8:20 থেকে 12:10 এটাই সময়, 1:30 থেকে 3:40 দেখে ব্যবহার করব। বন্ধুরা দেখুন, অফিস নর্মাল থাকছে, আপনারাও আপনার ফ্যামিলি হেলথগুলো ভালো চলছে, অসুবিধা নেই। অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ প্রবলভাবে রয়েছে, বিজনেস মন্দার দিকে যাচ্ছে, অফিস নর্মাল থাকছে, গড়পড়তা হচ্ছে, কাজ চলছে, চলে যাচ্ছে বা চালিয়ে নিচ্ছি, এটা বলতে পারি। কিন্তু প্রবল একটা অশান্তির যোগ কালকের দিন রয়ে যাচ্ছে এবং অহেতুক কোনো ঝামেলা, আননেসেসারি কোনো ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, এগুলোর যোগ কিন্তু কালকের দিনে মিথুনের ক্ষেত্রে প্রবল। সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ভাই বোনদের সাথে হতে পারে, ফ্যামিলিতে হতে পারে, সকলের সঙ্গে কম বন্ধুত্বে হতে পারে, কম বেশি ডিস্টেন্স, ইনক্লুডিং প্রেম। আমি বলছি মানে বলতে পারি কোনো জায়গাটাই যে খুব সুন্দর ফ্লো বা খুব ভালো ফ্লোতে হচ্ছে এটা কিন্তু নয়। তো এইটা মিথুনের ক্ষেত্রে আগামীকালকের দিনে ভীষণ চাপের, ভীষণ মাত্রায় চাপের। এবং বন্ধুরা, আপনি মিথুনের মানুষ হলে এই জায়গাটাকে যথেষ্ট পরিমাণ নজর বা লক্ষ্য রাখতে হবে। চাকরি ক্ষেত্র স্টেবল, নর্মাল চলছে, ওভারঅল জায়গাগুলো পার্সোনাল লাইফ থেকে শুরু করে সামগ্রিক দিক বা জায়গাগুলো ভালো নয়। বিদ্যার সন্তান ঠিকঠাক, লিগালে প্রবলেম নেই, দৈবের বাধা। তো হাউসওয়াইফ হলেও এই অশান্তির যোগ প্রবলভাবে থাকছে, অস্বস্তির যোগ প্রবলভাবে থাকছে, এবং এটাকে খেয়াল না রাখতে পারলে আপনি কিন্তু প্রবলেমে রয়েছেন বা অসুবিধা বেড়ে যেতে পারে। মানে এটাই বলতে পারি। তো এই দিক বা এই জায়গা মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হচ্ছে, এবং কোনো আর্গুমেন্ট, তর্ক, জমি জায়গা সংক্রান্ত ব্যাপার এগুলোতে যাওয়া উচিত নয়, অসুবিধা হতে পারে। মিথুন মৃগশিরা, যাদের সাথে ওঠা বসা করছেন তাদের সাপোর্ট পাচ্ছেন না। আদ্রা নক্ষত্র, আবার রিপিট করছি, ভাই বোনদের সাথে ঝামেলা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করবে বা ব্যতিব্যস্ত করবে, প্রবলেম ক্রিয়েট করবে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে কর্কট। আপনি কর্কট হলে কালকের দিনে রেড, কালকের দিনে 3, কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকারা অবশ্যই নারায়ণকে আমরা ডাকবো। 8:10 থেকে 12:40 পুরোটা ভালো সময়। 1:55, 3:30 দেখে ব্যবহার করছেন কর্কট হলে। কর্কট, মা, বাচ্চা, শরীর সাবধান, ফাইন্যান্সিয়াল একটা চাপ কিন্তু থাকছে, বাদবাকিদের শরীর ভালো রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালো হচ্ছে। কালকের দিন চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্টেবিলিটি, 1 নম্বর কথা। গুরুত্বপূর্ণ কাজ আপনাকে ছাড়া চলবে না, এবং সব ক্ষেত্রে আপনার প্রয়োজনীয়তা রয়েছে। যেমন ধরুন, রান্নাঘরে অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে, নুন থাকে, তেল থাকে, চা থাকে, চিনি থাকে, হলুদ থাকে, অনেক কিছু থাকে, লঙ্কা থাকে, কিন্তু ওই নুন আর চিনি সব জায়গায় লাগবে। তো কালকে আপনি নুন আর চিনি হতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। তো এটা কালকের দিনে কর্কটের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, এবং আপনি হাউস ওয়াইফ হলেও দামটা আদায় করে নেবেন, এটা কিন্তু ঘটনা। ইভেন বিজনেস ভালো হচ্ছে। তো সপ্তাহ ভালো, দিন ভালো, কাজে লাগান। এবং এটা জেনে রাখুন, প্রেম, পারিবারিক বিবাদ, পারিবারিক গোলযোগ এগুলোও কিন্তু মিটতে পারে। দাম্পত্যটা ঠান্ডা চলছে, কিন্তু ফ্যামিলি, ভাই বোন, বাবা মা, জ্ঞাতির লোকজন, তাদের সাথে সম্পর্ক, এ জায়গা কিন্তু কালকের দিনে অনেকটা ভালো হয়ে যেতে পারে। এবং ওই যে বললুম, আপনাকে ছাড়া চলছে না, এটাই এটাই ব্যাপার। বিদ্যায় বাধা, লিগাল ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, পেরেন্টসদের সাথে সম্পর্ক, হাউস ওয়াইফ হলেও ওভারঅল ভালোর দিকে যাচ্ছে কালকের দিন কর্কটের মানুষ হলে। পারিবারিক সুখ বাড়তে পারে এবং বাড়িয়ে নেওয়ার জায়গা রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইখানে। তো এটা একটু খেয়াল রাখবেন। পুনর্বসু কর্কট রাশি হলে অবশ্যই মানুষের সাথে কথা বলবেন। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে না আরও বেশি ফ্লেক্সিবল থাকবেন। অশ্লেষা নক্ষত্র, পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেল্প আপনার উন্নতির কারণ হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। আপনি হলুদে থাকবেন, 2-এ থাকবেন, নারায়ণকে রাখবেন। 8:10 থেকে 12:30 চলতে পারে। দুপুর 1:40 থেকে 3:25 দেখে ব্যবহার করছেন। সিংহ, শরীরগুলো ভালো হবে। সিংহ রাশির পরিবারের শরীর, সিংহ রাশির বাবা মার শরীর, ভাই বোনদের শরীর ভালো হচ্ছে। এবং বন্ধুরা, এটাও ঘটনা যে কম বেশি অর্থনৈতিকভাবে কিন্তু স্থিরতা আশাবাদী, আশা করতে পারি। আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, শরীর ভালো থাকা,
কাজকর্ম অ্যাভারেজ চলছে, যেটুকু দায়িত্ব দৈব পুরো মাত্রায় সাপোর্ট হয়তো করছে না, কিন্তু খুব বেশি বাধা বা স্ট্রাগল হচ্ছে না, চলছে। এবং যারা এমার্জেন্সি সার্ভিসে রয়েছেন, খুব গুরুত্বপূর্ণ পোস্ট বা পদে রয়েছেন, তারাও কিন্তু যথেষ্ট পজিটিভ বা পজিটিভ ফিলিংস পেতে পারেন। এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি যখন সিংহের মানুষ। তো সিংহ ওভারঅল চলছে ভালো, বা চলার জায়গাটা ভালোভাবে থেকে যাচ্ছে। সিংহের বিজনেস গ্রোথ ভালো হচ্ছে। হাউসওয়াইফ হলে প্রেশারটা একটু বাড়বে, চাপটা। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, আপনি একজন পুত্র হলেও পরিবারের সকলের চাপটা আপনার ওপর রয়েছে। দাম্পত্য ভালো হতে পারে, চলছে ভালো, খুব না হলেও মোটামুটি চলছে। হিউজ দিন নয়, খুব ভালো দিন নয়। প্রেমে সাফল্য, বিদ্যায় বাধা, লিগ্যাল ভালো রেজাল্ট দেবে। তবে সন্তান বা সন্তান সুখ কিন্তু কালকের দিনে ভালো। ভ্রমণ খুব ভালো রেজাল্ট দিচ্ছে, খুব ভালো। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুরিজম বা ট্রাভেলের ব্যাপার থাকলে সিংহর জাতক বা জাতিকা হলে করা যায়। এবং সব ক্ষেত্রে সব ব্যাপারে মোটামুটি বলতে পারি নর্মাল থাকুন বা ক্যাজুয়াল থাকুন, এবং ওভারঅল এটাকে অ্যাপ্লাই করুন কালকের দিনে। চলে যাবে, হয়ে যাবে। চেঁচামেচি করবেন না, গণ্ডগোল বেড়ে যাবে, এটা ঘটনা। তো মঘা, বুঝে কথা বলবেন। পূর্ব ফাল্গুনি, জুনিয়রদের সাথে নেবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্র, উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকা হলে কিছু ক্ষেত্রে না হওয়া কাজ আটকাতে পারে, এটা প্রবলেমের। হওয়া কাজ বা আমি ভাবছিলাম হয়ে যাবে, আটকে গেল, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। কন্যা, রেড, কন্যা 4, কন্যা নারায়ণকে আমরা ডাকছি। 8টা 1টা সময়টা, 1:35 3:10 দেখে ব্যবহার করব। একটা খুব ভালো দিন হতে পারে কন্যার জাতক বা জাতিকা বা মানুষজনদের জন্য। কন্যার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে খুব ভালো দিন হতে পারে। সার্বিক সাফল্য এবং সবচেয়ে বড় কথা মেন্টাল পিস বা তৃপ্তি ভীষণ রকমের পাবেন, ভীষণ রকমের। কোনো না কোনোভাবে সার্বিক যে মানসিক চাপ রয়েছে, মানসিক যে অস্থিরতা রয়েছে, অশান্তি রয়েছে, আপনি এই জায়গাটাকে ভালোভাবে ক্লিয়ার করে মিটিয়ে আরামসে বেরিয়ে আসতে পারছেন। এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সব ক্ষেত্রে যত টেনশান, যত ট্রেস, এটা মিটছে। বস ওপর মহলদের সাথে কথা হতে পারে। কাস্টমার ডিল খুব ভালো হচ্ছে, তো বিজনেস গ্রোথ এক্সপেক্টেড ভালো। আগামীকালকে কন্যার মানুষ হলে সাফল্য পাবেন, কাজ এগোবে, লোকজন মানুষজন সাথ পাবেন, তাদের ইচ্ছা অনিচ্ছা যেভাবেই হোক সাথ পাবেন। এটা এটা ব্যাপার। বন্ধুরা, শরীরগুলোও ভালো থাকছে, আপনার ফ্যামিলি বা বাবা মা শরীরগুলোও ভালো থাকছে। তো এটা বলতেই পারি অসুবিধা নেই, বিজনেস ভালো হচ্ছে। এবং এটা ঘটনা মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশান, মানসিক তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গায় এগুলো কিন্তু আসবে কালকের দিন কন্যা হলে। বন্ধুরা, প্রেমে বাধা ভালো রকমভাবে, বন্ধুত্ব ভালো কিন্তু প্রেম, দাম্পত্য ঠিকঠাক। হাউসওয়াইফ হলে একটা লোনলিনেস ফিল, একাকিত্ব, এক নিঃসঙ্গতা, এগুলো কিন্তু চলবে। পারিবারিক সুখ সমৃদ্ধি অ্যাভারেজ, যে যার সে তার মতো, এই ব্যাপারটা হতে পারে। অর্থনৈতিকভাবে স্থিরতা, ভ্রমণ কিন্তু প্রবলেম দিচ্ছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নেই, স্থিরতা রয়েছে, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু একটু প্রবলেম দিতে পারে। বন্ধুরা, বিদ্যাস্থান খুব ভালো, সন্তান যথেষ্ট ভালো। লিগাল প্রবলেম, পারিবারিক বিবাদ, জমি সংক্রান্ত, ভাই বোনদের সঙ্গে বিবাদ মিটবে হয়তো না, কিন্তু এগুলো বড়োভাবে প্রবলেমও আপনাকে কালকের দিনে দিচ্ছে না। আপনি যখন কন্যা বা কন্যার মানুষ, তো মিটে যাবে বলাটা শক্ত, কিন্তু প্রবলেমও হওয়ার কথা নয়। উত্তর ফাল্গুনি, একটু শো অফ করাটা জরুরি। হস্তা, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। চিত্রা, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করুন, চেষ্টা অন্তত করুন পরিস্থিতি বা পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করার। বেটার ফিল, বেটার ফল এক্সপেক্টেড। তুলা, প্রভূত পরিমাণ ঝঞ্ঝাটের দিন, ঝামেলার দিন। এক কথায় বলবো, চারিদিক থেকে অশান্তিগুলো আপনাকে ঘিরে ধরবে। এটাই সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। যিনি যেখানে রয়েছেন, আপনি চাকরিতে রয়েছেন চাকরিতে, আপনি ব্যবসার জায়গায় রয়েছেন ব্যবসায়, বাড়িতে রয়েছেন বাড়িতে, অশান্তি, অস্বস্তি, অস্থির পরিবেশ। সাইলেন্ট হয়ে যাওয়া ভালো, রিস্ক নেওয়ার দিন নয় আগামীকালকের দিন। তুলা হলে, তুলার জাতক বা জাতিকা হলে 6, 3 এবং নারায়ণ। আমি ভালো সময় বলছি না, 1:50 থেকে 3:30 খুব সাবধানে ব্যবহার করতে বলছি। বাদবাকি দিন বা বাদবাকি সময় দেখে ব্যবহার করতে বলছি।
কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। হেলথ ভালো হচ্ছে, ফ্যামিলি হেলথ ভালো হলো, দিনের শেষে গালিগালাজটা আপনিই না খেয়েছেন, এই ব্যাপারটা। গালাগালটা না আপনি খেয়ে যান, বদনামটা না আপনার কাঁধে চেপে যায়, দোষের ভাগিদার না আপনি হয়ে যান। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এটা কিন্তু লক্ষ্য রাখুন। সামগ্রিকভাবে ঝঞ্ঝাট। তো আশা করি বুঝতেই পারছেন আমি কোনো রিস্ক নিতে চাইছি না, আমি কোনো রিস্ক নেবো না, রিস্কের জায়গায় যাব না, নর্মাল থাকবো, যে যা করছে করছে, আমি কারোর দিকে দেখছি না, কারোর ব্যাপারে থাকছি না। বিজনেস পাবলিক যেটুকু চাইবে দেবেন, নিজে যেচে কোনো পুশ করবেন না। আপনাকে ধরুন অনেক সময় হয় না, আমরা দোকানদারকে গিয়ে বলি যে দাদা আপনার যেটা মনে হচ্ছে দিন না, ভালো ভালো যেটা হবে। আপনি আপনি এটা বলতে পারেন যে যা মাল আছে সবই ভালো, আপনি যেটা বলবেন সেটা দেবো। আপনি বলবেন না যে না এই মালটা বেস্ট, এইটা ব্যাপার। আপনি কোনো চয়েস করবেন না কালকের দিন, কোনো চয়েস করবেন না। আমরা কাজের সূত্রে বহু ধরনের মানুষের সাথে মিশি, জানেন তো। তো একজনকে জিজ্ঞেস করছিলাম, তিনি শিল্পী, তিনি ওই ক্লাসিক্যাল বেস কাজ করেন, বাজনা বাজান কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমি বলছিলাম যে তাহলে রাগ কি চুজ করে যান যে আজকে এই রাগটা? বললো না, যাই মুডের ওপর, মানে ওই ওই সিচুয়েশানটা কি ডিমান্ড করছে একটু ধরে নিয়ে সেইভাবে বাজানোর চেষ্টা করি। এইটা সেই রাগ টাইপটা। মানে রাগের ক্ষেত্রে কি হয়, এগুলো যাই হোক, এগুলো কোনো একটা দিন বলবো, যে প্রত্যেকটা রাগের কিছু নির্দিষ্ট সময় থাকে। কিছু নির্দিষ্ট সময়, যেমন যারা শিল্পী হন তারা এটা বুঝবেন, যেহেতু 23শে জানুয়ারি রাশিফল, একটু সবাইকার ছুটির মুডেই থাকেন। যে যেমন হচ্ছে ভৈরব বলে একটি রাগ আছে, সেটা সকালের রাগ, আবার ইমন সন্ধেবেলার রাগ, আবার মালকোষ রাত্রেবেলার রাগ। এই যে মুড, এই যে সিচুয়েশান, এটা ব্যাপার। তো যাই হোক, আমি অত এক্সপার্ট নই কেউ। তো এটা ব্যাপার, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থেকে শুরু করে সামগ্রিক দিক আপনি নজর রাখবেন। সন্তান সুখ ভালো, ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি তুলার জাতক বা জাতিকা হলে পারিবারিক সুখ সমৃদ্ধি ভালো নয়, টাকা পয়সার চাপ নেই, ছোটোখাটো ট্যুর হতে পারে, বিদ্যা ভালো হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু অস্বস্তি অশান্তি ঝঞ্ঝাট চলতে পারে। চিত্রা, তাড়াহুড়োর বসে কোনো কাজ নয়। সাথী, আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশাখা নক্ষত্র, আর্গুমেন্টে যাবেন না। এটাকে একটু ফলো করুন, আমার মনে হয় ভালো হবে। পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক। এই রাশিটা কালকের দিন খুব ভালো রেজাল্ট পাচ্ছে, অ্যাচিভমেন্ট আসবে, যে কোনো ক্ষেত্রে সাকসেস পাবেন, ডিপ্রেশন কাটবে। রেড 1-9, কালকের দিনে কাকে ডাকবো জানি, 8টা থেকে 12টা 55, শুভ সময়। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, 8টা থেকে 12টা 55 সময়। খারাপ সময় আগামীকালকের দিনে মোটামুটি 1টা 40 থেকে 3টে 15 দেখে। বৃশ্চিক, প্রথমত হেলথগুলো সাবধান। আমি এবং আমার ফ্যামিলি বোথ সাইডে হেলথ বা স্বাস্থ্য লক্ষ্য রাখবেন। ভাই বোনদের সাথে সম্পর্কটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন ভালো, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন, প্রেমটা ভালো নয়। বাবা মার সাপোর্ট কালকে পাচ্ছেন, কিন্তু বহু কাজ এগোচ্ছে, অনেকটা কাজ এগোচ্ছে বা অনেকটা কাজ এগোতে পারে, এই যে ব্যাপার, কালকের দিনে ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং এই জায়গাটাই কিন্তু লক্ষণীয় বা নির্দেশ করছে আগামীকালকের দিনে অনেকটা কাজে কোনো সাকসেস পাওয়া, অ্যাচিভমেন্ট আসা, বিজনেস বাড়া, ডিপ্রেশন কাটা, ফ্রাস্ট্রেশন কাটা, রিলেশনশিপ ঠিকঠাক হতে পারে, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকছে। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, আপনি যে হাসতে ভুলে গেছিলেন, আনন্দ করতে ভুলে গেছিলেন, স্ট্রেসে টেনশানে থেকে থেকে সব নষ্ট হচ্ছিল, ক্লিয়ার হবে কালকের দিন। তো কাজে লাগান ভালোভাবে, পজিটিভলি, এবং সেইভাবে নিজেকে মোটিভেট করে কালকের দিনটাকে কাজে লাগান। বৃশ্চিক বিশাখা, দৈবর সাপোর্ট রয়েছে। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, প্ল্যানিং করা যায়। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, কালকে পারিবারিক সম্পর্কগুলো মজবুত করার বেস্ট দিন হতে পারে, আপনি যদি পারেন করে নিন। ধনু রাশি, আপনি যখন ধনু কালকের দিন হলুদ, ধনু কালকের দিন 7, অবশ্যই নারায়ণ 8টা 10 থেকে 12টা 50 প্রায় চলতে পারে।
1:35 থেকে 3:30 দেখে ব্যবহার করবেন এবং সেকেন্ড হাফটাও দেখেই ব্যবহার করবেন। তো ধনু, পারিবারিক অশান্তিতে জেরবার হচ্ছেন কালকের দিনে। হাজব্যান্ড ওয়াইফ, 1 নম্বর, 2 নম্বর পেরেন্টস, 3 নম্বর ভাই বোন, এই যে জায়গাগুলো, এই যে সম্পর্কর জায়গাগুলো খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না কালকে ধনুর জাতক বা জাতিকাদের বা মানুষজনদের। ধনু শরীর ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, বন্ধুত্ব, প্রেম ভালো হতে পারে। কর্মক্ষেত্রে স্থিরতা, আউটসাইডারদের সাপোর্ট পাবেন। চাকরি ক্ষেত্রে যারা চাকরিতে যাবেন, সার্ভিসে যাবেন, তারা পজিটিভলি কাজ করছেন এবং কাজকর্মের ক্ষেত্রে একটা স্থিরতার জায়গা কিন্তু তৈরি হবে বা তৈরি হওয়ার জায়গা রয়ে যাচ্ছে। তো আমি এটা নিয়ে প্রবলেম বলছি না। ইভেন বিজনেস মোটামুটি চলছে, মানুষজনদের সাথে একটা সখ্যতা, স্বচ্ছতা থাকছে। কিন্তু এই পারিবারিক জীবনে ঢোকা বা পারিবারিক ব্যাপার স্যাপারগুলো আপনাকে কিন্তু ভুগিয়ে দিচ্ছে। দৈব সাপোর্ট করবে, বিশাল অশান্তি না হলেও খুচরো অশান্তি চলবে বা চলছে। তো এটা লক্ষ্য রাখবেন ধনুর জাতক বা জাতিকা হলে। ধনুর বিদ্যাভাব ভালো নয়, সন্তান ভালো হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলে কথা বাড়াতে যাবেন না আগামীকালকে। কে কি বলছে, কে কি ভাবছে, কালকে কথা বাড়াবেন না। আমার মতে এটা কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য রাখতে হবে কালকের দিনে ধনুর মানুষজনদের ক্ষেত্রে। তবে লিগ্যাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু জ্ঞাতি শত্রুতা চরমে যাবে, আউটসাইডারদের সাপোর্ট পাবেন, এটা হচ্ছে কথা। ধনু মূলা নক্ষত্র রয়ে সয়ে এগোবেন। পূর্বসারা নক্ষত্র কালকে অ্যাংজাইটি বাড়বে। উত্তরা ছাড়া ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কিন্তু আমি এটা বলতে চাইছি বাইরে আউটসাইডার সেই জায়গাগুলো কিন্তু কালকে ভালো। তো এটা ব্যাপার, এই জায়গাটা দেখতে পারেন। আগামীকালকে আপনি যখন ধনুর পর আছে মকর রাশি পার্টিকুলার কিছু সেগমেন্ট ইনভলভ হওয়া উচিত। হালকা সবুজ হলুদ দুটোই চলতে পারে, 4 চলবে। কাকে ডাকবো? তাকেই ডাকবো। কালকের দিনে 8:15 থেকে 12:40 শুভ সময়। খেয়াল রাখবো সেই সময়টা, খেয়াল রাখবো দুপুর মোটামুটি ধরুন 1:40-42, এখান থেকে 3:10, এই সময়টা 1.5 ঘন্টা, এই সময়টাকে খেয়াল রাখবো। মকরের বাবার হেলথ একটু সাবধান, আমার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু সাবধান। অর্থ কষ্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। সন্তান সুখ, মা পার্টনার ভালো রয়েছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা স্টেবল যাচ্ছে, প্রেমে কিন্তু বাধা রয়েছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। পার্টিকুলার কিছু সেগমেন্টকে টার্গেট করব, কিছু ভালো কাজকে টার্গেট করব। ধরুন একটা কাজে এই কাজটা তুলতে 5 থেকে 6 ঘন্টা লাগবে, আপনি ওই কাজটা করুন। ওটা যদি হয়ে যায়, অফিস কিছু বলতে পারবে না যে এই কাজটা তুমি করেছো 6 ঘন্টা লাগে, সবাই জানে। তো সেই ধরনের ভালো কাজ, 1, 2, 3টে কাজকে চুজ করা, টার্গেট করা, সেটাকে ধরে পড়ে থেকে কাজে কোনো বেটার। লিমিটেড বিজনেস, কোয়ালিটিতে বিজনেস হবে। তাড়াহুড়ো ঝামাঝাপি করে লাভ হবে না, দৈব পুরো সাপোর্ট করছে না। তো স্থির থাকা, স্টেবিলিটি, এটা বলতে পারি। মকর, আপনারা দেখছেন তো যে ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে, মকরের বহু মানুষ ভালো ফল পাচ্ছেন। হ্যাঁ, কিছু প্রবলেম রয়েছে, কারোর শরীর খারাপ, কারোর মায়ের শরীর খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি যে চাপটা ছিল না সেটা তো কাটছে। ফিল করছেন তো? ব্যাস এইটুকুই চাই কালকের দিনে নয়, ওভারঅল। বিদ্যাভাব শুভ নয়, সন্তান শুভ হচ্ছে, লিগ্যাল নিয়ে প্রবলেম নেই। হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজেবল, মেনটেন করে চলা যাবে, সবটা নিয়ে সবটা ভাবে সবটা দেখে চলা যাবে, উত্তরা ছাড়া। মকর রাশি হলে আগামীকালকে গুরুদের সাপোর্ট পাবেন, শ্রবণা কথা বলবেন, কথা এগোবেন। ধনিষ্ঠা নক্ষত্র জটিলতা কাটবে। নেক্সট রাশি কুম্ভ, খুব ভালো দিন। আপনি যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় সাকসেস পাবেন, যে কোনো জায়গায় মানুষকে নিয়ে এবং মন রেখে চলতে পারবেন। ঠান্ডা ব্যবহার, মিষ্টি কথা, কাজে গিয়ে নিয়ে যান। কালকে লাল টাইপ, কালকে 3 সংখ্যা, নারায়ণকে ডাকা। 8টা থেকে 1টা চলুক, 1:40, 3টে চলুক, না চলুক, এটা ব্যাপার। দেখুন বন্ধুরা, শরীরগুলো ভালো, বাচ্চার শরীরটা একটু সাবধান। অর্থভাগ্য ভালো নয়, ইনভেস্টটা হবে না, যেটুকু প্রয়োজন, যেটুকু দরকার, ওইটুকুতে চলা বা চালানোটা কালকে উচিত হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকে ভালো রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে।
কুম্ভ, কাজ সিদ্ধি, বিজনেস বাড়া, সেলস বা মার্কেটিং ভালো হওয়া। আপনি কুম্ভের মানুষ হলে আগামীকালকের দিনে যথেষ্ট ভালো কর্ম হচ্ছে, যথেষ্ট ভালো কর্ম সম্পাদন হচ্ছে, এবং কাজ এগোনো, কাজ চালানো, কাজ কমপ্লিট করা। আমি এক্সপেক্ট করছি আপনি পারবেন। আপনার সেই ক্যাপাসিটি, সেই কোয়ালিটি, সেই এবিলিটি আছে যে পারবেন। ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন, দাম্পত্যকে ভালো রাখতে পারবেন, ইভেন প্রেমও ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু টানাপোড়েন চলছে, বাট ওটা ম্যানেজেবল, অসুবিধা নেই। তো জায়গাটা ভালো কুম্ভর জাতক বা জাতিকাদের জন্য, এবং একটা মানসিক তৃপ্তি বা শান্তি থাকছে। তো কালকে আরও প্রেশার নিয়ে কাজ করুন। এটা হতে পারে যে যেখানে রয়েছেন, যিনি যেখানে, আপনি খাওয়ার সময় পাচ্ছেন না, কাজটা হোক না, পাবেন। বিদ্যায় সাফল্য মোটা, মানে খুব খারাপ, মানে ভালো না হলেও চলছে। প্রেমটা ভালো, মানে প্রেমটা একটু ভোগাবে। সন্তান সুখ অ্যাভারেজ। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক। পরিবারের সাথে কিছু নিয়ে ডিসকাস করা যায়, কোনো মিটিং, কোনো কিছু অ্যাটেন্ড করা, কোনো ডিসকাস করা, এই যে ব্যাপারগুলো চলতে পারে। ডেস্টিনি বা লাক কালকে সাপোর্ট করবে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে। তো ভালো চলছে বন্ধুরা। ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ হলে কালকের দিনে বিপরীত লিঙ্গের সাহায্য নিন। মানে আমি পুরুষ, একজন মহিলা, এরকম। শতভিষা নক্ষত্র কালকে কোনো কাজে ইনকমপ্লিট ছাড়বেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে শর্টকাট নেওয়া যায়, এবং আরও ডিপ প্ল্যানিং করা, যাতে কিভাবে কমপ্লিট করব, কিভাবে হবে, ডিপ প্ল্যানিং জরুরি। লাস্ট রাশির নাম হচ্ছে মীন রাশি। মিন হলে কালকে 8, মিন হলে কালকে হালকা সবুজ, হালকা হলুদ। মিন একদম গতানুগতিক থাকুন, নর্মাল থাকুন, ট্রেস কোনো জিনিসে না নিন। 8:20 থেকে 12:30 চলুক, 1:30 থেকে প্রায় 3:15-20 দেখে ব্যবহার করুন। মিন কালকে অসুস্থতায় জেরবার হতে পারেন, আপনি শুধু নয়, আপনার ফ্যামিলিও। অসুস্থতা, হেলথ ভালো না থাকা বা স্বাস্থ্যগুলো ভালো না থাকা যোগ দেখাচ্ছে। ফাইন্যান্স ঠিক আছে, মেডিকেল এক্সপেন্স বাড়বে, ট্যুর কিন্তু ভালো হবে না। নর্মাল থাকুন, সব ক্ষেত্রে পেছন থেকে কাজ করুন, বাধ্য ছাত্র থাকুন। বিজনেস অ্যাভারেজ চলছে, আর্গুমেন্টে যাবেন না, পুশ করবেন না, জোড়াজুড়ি করার দরকার নেই। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে যতটুকু চলার, যতটুকু চলছে বা চলা যায় সেইটুকু ভালো, এক্সপেকটেশন হাই রাখছি না। দাম্পত্য ঠিকঠাক, জ্ঞাতি ঠিক নেই, ভাই বোন পরিবার ঠিক নেই। প্রেমটা ভালো বলতে পারি, বন্ধুত্ব ভালো বলতে পারছি না। বিদ্যা ভালো, সন্তান ঠিক আছে, লিগাল ঠিকঠাক, কিন্তু জমি জায়গা ভূমি ইত্যাদি রিলেটেড প্রবলেম কালকে কোনোভাবে জড়ানোটা উচিত নয়, কোনো রকমে জড়ানোটা উচিত নয়। এটা কিন্তু খেয়াল রাখবেন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। মিন রাশির দৈব সাপোর্ট করছে না, কোনো দায়িত্ব নিতে গিয়ে, কোনো কিছু করতে গিয়ে কোনো টেনশন, কোনো স্ট্রেস, কোনো চাপ ডেফিনেটলি বাড়বে। তো মিন অনেক বেশি অ্যালার্ট থাকা, অ্যাগ্রেসিভ না হওয়া, ফ্লেক্সিবল থাকা, পরিস্থিতি অবস্থা সময় অনুযায়ী চলাটা কালকের দিনে মিনের ক্ষেত্রে বেটার। রিস্ক নেবো না, এক্সপেকটেশন রাখবো না। হাজব্যান্ড ওয়াইফ বাবা মা পর্যন্ত ঠিক আছে, বাদবাকি জায়গা সাবধান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অনেক ক্ষেত্রে, অনেক পরিস্থিতিতে হয়তো লোকে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, একটু দেখে। উত্তর ভাদ্রপদ কারুর ব্যাপারে থাকবেন না। রেবতী হিসাব করে কাজ করবেন, বেহিসাবি হওয়া চলবে না। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। আর ডেসক্রিপশানে তো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো মনে হলে যোগাযোগ রাখবেন। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।